সরকারি প্রকল্পের টাকা পাচ্ছে না ভাঙড়বাসী। সরকারের আর্থিক অবস্থা ভালো নেই, সময় হলেই পাবে, মেসেজে জানালেন দিদি। সভা থেকে বললেন শওকত মোল্লা। দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় বিধানসভার হাতিশালায় তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয় এই প্রস্তুতি সভা। প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে শওকত মোল্লা তিনি বলেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা মেসেজ করেছিলাম, দিদি আমাদের কর্মীরা যখন গ্রামে যাচ্ছে, গ্রামের লক্ষ্মীর ভাণ্ডার, গ্রামের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিছু মানুষ পায়নি। বাদবাকি পরিষেবাগুলো যখন আমরা জিজ্ঞাসা করছি তখন মানুষ বলছে হ্যাঁ। ভাঙড়ের কিছু জায়গা রয়েছে এখনও মানুষ ত্রিপল তলায় বসবাস করছে, এটা আমাদের সার্ভে থেকে উঠে আসছে। দিদি সঙ্গে আমাকে মেসেজ করে বললেন, বার্ধক্য ভাতার কোনো কোটা নেই, 60 বছর বয়স হলেই পাবে। আমরা 24-এর আগে 10 লক্ষ কোটা ছেড়েছি। সরকারের আর্থিক অবস্থা খারাপ, তিনি আস্তে আস্তে করবেন, এমনটাই প্রকাশ্যে সভা থেকে বললেন শওকত মোল্লা। আমরা দেখছি এবং কিছু ভাঙড়ের এমন একটা পোর্শন আছে এখনো পর্যন্ত তারা অনেক তিরপলে অনেকে বসবাস করছে, যেটা আমাদের অভিজ্ঞতা আমাদের সার্ভে থেকে উঠে এসেছে। দিদি সঙ্গে আমাকে বললেন মেসেজ করে যে বার্ধক্য ভাতার কোনো কোটা নেই, 60 বছর হলে তারা পাবে। আমরা 2024-এর আগে একটা বড় কোটা ছেড়েছি, 10 লক্ষ 15 লক্ষ। আবার খুব অল্প দিনের মধ্যে হয়তো কিছুদিন পরে সেটা তিনি ছাড়ার ব্যবস্থা করবেন। সরকারের আর্থিক অবস্থা খারাপ, এটা আস্তে আস্তে তিনি করবেন। আর লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছে না, সরাসরি সিএমওতে ফোন করতে, সরাসরি 91-370 যদি ফোন করেন, সেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার ব্যবস্থা তিনি করে দেবেন। বার্ধক্য ভাতা এলাকা থেকে পাচ্ছেন না, যার কাছে যোগাযোগ করেছিল সেখান থেকে বলা হয়েছে যে নেই। কি বলবেন? না, ফান্ড তো নেই, সে তো আমরা বুঝতে পারছি। রাজ্যের যে দৈন্য দশা, ডিএ দিতে পারছে না, শিক্ষকদের ঠিকঠাক মতো মাইনে দিতে পারছে না, আর এই মুহূর্তে যে স্কুলগুলো পুরো ফাঁকা হয়ে গেল, টিচার সুপ্রিম কোর্টের রায়ে তার চাকরি চলে গেল, সেখানে নতুন করে নিয়োগের কোনো প্রচেষ্টা দেখতে পাচ্ছি না। সুতরাং পয়সা তো নেই, আমরা বুঝতে পারছি। উনি দান করে পুরো শেষ করে ফেলেছে। শওকত সাহেব এখন তার এলাকাতে মানুষের মন জয় করার জন্য বার্ধক্য ভাতা, বিধবা ভাতাগুলো যাতে তাড়াতাড়ি পায় মানুষ, সামনে ভোট আছে, এই ভোট যাতে তানার পক্ষে আসে, এইগুলো করিয়ে দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে দরবার করছেন। এটা তার রাজনৈতিক বেনিফিট পাওয়ার জন্য চেষ্টা করছেন, তার ব্যক্তিগত স্বার্থের জন্য। এটা সাধারণ মানুষের উৎসাহিত হওয়ার কোনো জায়গা নেই যে সবাই দলমত নির্বিশেষে সাধারণ গরিব মানুষ, সাধারণ মানুষ সবাই পেয়ে যাবে, এরকম কোনো প্রত্যাশা যদি করে তাহলে সে ভুল করবে। চেষ্টা চালাচ্ছে। আর একটা কথা বলবো, উনি যেই বাড়ি যাচ্ছেন, ওনার বোধোদয় হয়েছে। এতদিন উনি নওশাদ সিদ্দিকীর নামে অনেক কুৎসা প্রচার করেছেন। নওশাদ সিদ্দিকী বাড়ি যায়, কী সব খোঁজ খবর নেয়, অনেক বাজে নোংরা কথা বলেছেন। কিন্তু নওশাদ সিদ্দিকীর দেখানো পথে তিনি এখন বাড়ি যাওয়া শুরু করেছেন। আমি বলবো ওনার বোধোদয় হোক, আর এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য থেকে উনি বিরত থাকুন। রাজনীতির প্রকৃত যে উদ্দেশ্য, লক্ষ্য বা সাধারণ মানুষের স্বার্থে যে রাজনীতি, যেটা নওশাদ সিদ্দিকী দেখিয়ে দিচ্ছে, সেই পথে তিনি হাঁটছেন। এবং এটা আমরা খুব আমাদের দেখে ভালো লাগছে যে তিনি সাধারণ মানুষের দরবারে যাচ্ছে, সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা বোঝার চেষ্টা করছে। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এত বছর তৃণমূল ক্ষমতায়, এত বছর সরকার, তারপরে বাড়ি গিয়ে মানুষের অভাবের কথা শুনে তার অভাব দূরীকরণের চেষ্টা করতে হচ্ছে। এটা তো খুবই একটা প্রশ্নচিহ্নের ব্যাপার। আমি যেটা বলবো যে উনি যে ধরনের অত্যাচার করেছে, সেই অত্যাচারী মানুষগুলোকে কিভাবে তাদের মন জয় করতে পারে, সেই চেষ্টা যদি উনি না করে, তাহলে ওনার রাজনীতির সফলতা আগামী দিনে প্রশ্নচিহ্নে থেকে যাবে।